এটা বিড়লা মন্দির। আমরা এখন রামগড় যাচ্ছি। তো রামগড় যাওয়ার পথে এই একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা টোটো করে রামগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। ব্রিজের ওপর দিয়ে রামনগর ঘাট দেখলাম। এইবার চলে এলাম রামগড় ফোর্ট। এই রামগড় ফোর্টের ভেতরে ঢুকলাম। ভেতরটা অনেকটা জায়গা জুড়ে বড় বড় পুরনো দিনের কেল্লা বাড়ি আছে। এই বাড়ির ভেতরেই আছে বড় মিউজিয়াম। তো মিউজিয়ামের জন্য এখানে এন্ট্রি ফির ব্যবস্থা করা হয়েছে। আমরা মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম না, হাতে সময় কম ছিল বলে। বাইরেটাই আমরা ভালো করে দেখে নিলাম আর ভিডিও করে নিলাম। কিছু কিছু আছে, যেমন কামান আছে পুরানো দিনের, অনেক পুরনো। সেই কামানের ছবি তুললাম, কামানটা দেখলাম। দুটো কামান আছে পরপর রাখা দুদিকে। মরিচাবিহীন কামানগুলো বেশ চকচক করছে। আবারও একটা বড় গেট দেখতে পেলাম কেল্লা দিয়ে বেরানোর। মহলগুলোর বারান্দা আছে, বিশাল বড় বড় দালান কোঠা। বাইরেটা মাঠটা সুন্দর করে পার্কের মতো সাজিয়ে রেখেছে, যাতে মানুষজন মাঠের মধ্যে বসতে পারে, এবং অনেক মানুষ বসেও রয়েছে। পুরনো মহলগুলো রিপেয়ার করা হচ্ছে কিছু কিছু সংরক্ষণ করার জন্য, সেগুলো দেখলাম। আবার আমরা বেরিয়ে পড়লাম রামগড় সেতু পেরিয়ে। এবার চললাম বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করতেই। হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা ঢুকে পড়লাম গাড়ি নিয়ে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেকটা জায়গা আছে, মানে মাইলের পর মাইল গাড়ি নিয়ে দেখার মতো। বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রাঙ্গণটা মনে হচ্ছে ছোট্ট একটা শহর, স্মল সিটি। যেমন রাস্তাঘাট তেমনি মানুষ গাড়ি চলছে ভেতরে, বড় বড় গাড়ি না, যেমন স্কুটি, বাইক, টোটো, অটো, ছোটো ছোটো কার, সবই ভেতর দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেক ডিপার্টমেন্ট আছে, স্টাডি ডিপার্টমেন্ট। তার এক একটা স্তরের এক একটা মহাবিদ্যালয় আছে, মানে কলেজ আছে। সেই কলেজগুলো বিভিন্ন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে, যেমন আর্টস, কমার্স, সায়েন্স, বায়োসায়েন্স থেকে শুরু করে যত রকমের স্টাডি ম্যাটেরিয়াল আছে, সব কিছু আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলেজ আছে। আমরা তো দেখে শেষই করতে পারলাম না, এত সুন্দর করে গার্ডেন দিয়ে সাজানো এক একটা ডিপার্টমেন্ট। আর তার সাথে আছে পাখিরালয়, পুল আছে, আরও কিছু মন্দির আছে ভেতরে। অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা এখানে থেকে পড়াশোনা করে, মানে আবাসিক হস্টেলের ব্যবস্থা করা আছে এখানে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আমরা এলাম এখন বিড়লা মন্দিরে। ভেতরে একটা সুন্দর বড় বিড়লা মন্দির আছে। স্ট্যাচু মূর্তির সামনেটা ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছে। তারপরে ভেতরেই আস্তে আস্তে বিড়লা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরেও অনেক ধরনের মূর্তি রাখা আছে, পুরানো দিনের মূর্তি এগুলো। কোনো এন্ট্রি ফি নেই, জুতো খুলে বাইরে ভেতরে প্রবেশ করতে হবে। 25শে ডিসেম্বর বলে বেশ ভিড়ভাট্টা ছিল, আমরাও ভিড় ঠেলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা বেশ ফাঁকা, ভেতরে ছবি তোলা নিষেধ নেই, সবাই ছবি তুলতে পারবে। বিড়লা মন্দিরের দুদিকে সুন্দর গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে ফোয়ারা আছে। ফোয়ারাটা বন্ধ ছিল, আমরা দেখতে পাইনি, সন্ধেবেলা চালু করে বিকেলবেলা। এখানে আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিলো হাতে করে, আমি ভেতরটা দেখছিলাম বলে ক্যামেরাটা একদমই ঘুরে গিয়েছিল বলে উল্টে গেছিলো ছবিগুলো, তারপর আবার সোজা হয়ে গেছে। এই যে ভেতরটা মার্বেল দিয়ে তৈরি, ওপরে ওঠা যায়, তো আমরা ওপরে আর উঠিনি, তাড়াহুড়ো ছিল বলে নিচেই আমরা মন্দিরটা দর্শন করে বেরিয়ে এসেছি। ওপরে রাধাকৃষ্ণের, রাধা গোবিন্দের মন্দির আছে, খুব সুন্দর নাকি, পাথরে, কষ্টি পাথরের, সাদা কষ্টি পাথরের। নিচেও একটা ঠাকুরের ছিল, এই যে হচ্ছে মহাদেব।
এখানেও বাবা বিশ্বনাথের মতো একটা মূর্তি রাখা আছে, ওখানে সবাই জল ঢালছে, পুজো করছে। আর আছে সিঙ্গি মহারাজ। এই সিঙ্গি মহারাজের কানে কানে কিছু যদি মনস্কামনা বলা যায় তার নাকি সফল হয়। এত লাইন পড়েছে, লাইনে আর দাঁড়ালাম না, সিঙ্গি মহারাজকে দর্শন করে নমস্কার করেই ওখান থেকে বেরিয়ে এলাম। তারপরে একটু ক্যামেরাটা ঘুরিয়ে ছবি তুলে নিলাম। ওখানে স্থানীয় লোকেরা সিঙ্গি মহারাজ বলে, তো আমরা নন্দী মহারাজ বললাম। মা বললো এটা নন্দী মহারাজ। হ্যাঁ, এটা ষাঁড়ের মূর্তি। মন্দিরের সামনে একটা স্থানীয় দোকান, ওখানে স্থানীয় লোকেরা হাতের তৈরি জিনিস বিক্রি করে। তারপর বাইরেটা একটুখানি ঘুরলাম, অনেক দোকান আছে, সব রকমের দোকান ওখানে আছে। সেই দোকানগুলো একটু ছবি তুললাম। তারপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে করে আসার পথেও অনেক মহাবিদ্যালয়, কলেজ দেখতে পেলাম। ইচ্ছে হচ্ছে যেন এখানেই আমি আবার পড়াশোনা শুরু করি। এখানে আসার পরে আমার মনে হলো আমার শিক্ষার মোক্ষ লাভ হলো। দেখে তো মনে হচ্ছে অনেক পিকনিক স্পট, কিন্তু এখানে কেউ পিকনিক করে না। পিকনিকের মতো স্পটগুলো দেখতে লাগছে। এইবার আমরা বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সংকটমোচন মন্দির দেখতে এলাম। সংকটমোচন মন্দিরটা বন্ধ ছিল, বাইরে থেকেই আমরা দর্শন করলাম। তারপরে আমরা একটা পুরনো বাড়ি রাস্তার ধারে দেখতে পেলাম। পুরনো বাড়ি দেখতে কার না ভালো লাগে। তারপরে এলাম তুলসী মানস মন্দির, সেটাও বন্ধ ছিল, সেটাও আমরা বাইরে থেকে দেখে চলে গেলাম। তুলসী মানস মন্দির নাকি খুব সুন্দর পবিত্র মন্দির, তো ওখানে একটা টাইম আছে, সেই টাইমে আমার মন্দিরটা বন্ধ হয়ে যায়। তাই জন্য আমরা এলাম দুর্গা মাতা মন্দিরে। দুর্গা মাতা মন্দিরটা পুরোই খোলা ছিল এবং ভালোভাবে দর্শন করে ছবিও তুলতে পারলাম, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। কিন্তু আমি তুলছিলাম, কিন্তু কেউ কিছু বলছিল না, কারণ আমাকে কেউ খেয়াল করেনি। দুর্গা মাতা মন্দিরটা পুরোই লাল রঙের। ভেতরে দুর্গা মাতার মতো একটা দেবী আছে, দেবীটাকে অপূর্ব সুন্দর দেখতে। শুধু দেবীর মূর্তিটাই আমি তুলতে পারিনি, বাদবাকি মোটামুটি ভিডিও করেছি। ভেতরে অনেক ধরনের পণ্ডিতজি ছিলেন, পুরোহিত আর কি। ওরা মন্ত্র বলে সবার সাথে পুজো করছিল সবার সঙ্গে। তারপরে আমরা ভেতরেও কোনো এন্ট্রি ফি নেই, আমরা ভালোভাবেই আর কি দেখলাম। তারপর একটা বড় ঘন্টার সামনে গিয়ে ঘন্টা বাজিয়ে বেরিয়ে এলাম। এইবার যেটা দর্শনের জায়গা সেটা হলো বেনারসি ফ্যাক্টরি। এখানে বেনারসি কাপড় তৈরি হয়, শুধু যে কাপড় তা না, ওড়না, চাদর, বেনারসি। বারাণসী ভ্রমণ শেষ, এবার তো বাড়ি ফেরার পালা। আমরা রীতিমতো যথারীতি ট্রেন থেকে নেমে একটা কার ভাড়া নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে পথের দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করা ছাড়া কিছু উপায় নেই। আমরা সব টায়ার্ড, এবার বাড়িতে গিয়ে যে যার মতো যে যার ঘরে ফেরার অপেক্ষা। হেরিটেজ সিটি বেনারসির কত স্মৃতি নিয়ে মনে মনে বাড়ি চললাম। তারপর জানি না আবার কোনো সময় আসতে পারবো কি পারবো না, হয়তো আসতে পারবো বা অন্য কোনোখানেও যাওয়ার ব্যাপার থাকতে পারে। তারপরে আমার ইচ্ছে আছে আবার বেনারস একবার ঘোরার। তো যাই হোক, যা কিছু দেখেছি আবার অনেক কিছু অদেখাও রয়ে গেছে, সেগুলো আবার দেখতে আসতে হবে। ভিডিওগুলো করলাম, জানি না কতটা পূর্ণতা পেয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করা উচিত। আমার একার পক্ষে যতটা সম্ভব ততটাই আমি দেখাতে পেরেছি। যেসব দর্শক বন্ধুগণ আমার ভিডিও দেখে থাকেন বা দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার ভিডিওগুলো যত্ন সহকারে একটু দেখবেন বা দেখার চেষ্টা করবেন। এখন যে শটগুলো দেখাচ্ছি, ভিডিও শটগুলো, এগুলো সবই কলকাতার চিত্র। এগুলো কারে করে যাওয়ার সময় তুলেছি।